হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। ফ্রেন্ডস, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব ভারতের ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট 2025 সম্পর্কিত কিছু প্রশ্ন উত্তর নিয়ে, যেগুলো তোমাদের আপকামিং সমস্ত এক্সামের জন্য গুরুত্বপূর্ণ। তো তোমরা অবশ্যই আজকের এই ভিডিওটি পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। তো তার আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, তোমরা যারা এই চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। তো চলো শুরু করা যাক আজকের এই ভিডিও। আজকের ভিডিওর ফার্স্ট কোশ্চেন কি রয়েছে, 2025 সালের ডিসেম্বর পর্যন্ত ভারতের মোট কয়টি ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান রয়েছে? তো এই প্রশ্নের চারটি অপশন রয়েছে, চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর কি হয়ে যাবে? অপশন সি, 44টি। এর পাশাপাশি তোমরা কিছু এক্সট্রা পয়েন্ট মনে রাখবে, যেমন 2025 সালে মারাঠা মিলিটারি ল্যান্ডস্কেপ যুক্ত হওয়ার মাধ্যমে ভারতের মোট ইউনেস্কো সাইটের সংখ্যা দাঁড়ায় 44টি। এর মধ্যে 35টি সাংস্কৃতিক, 7টি প্রাকৃতিক ও একটি মিশ্র সাইট। পরের প্রশ্ন কি রয়েছে, 2 নম্বর প্রশ্ন, ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি সংখ্যক ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান রয়েছে? এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে না, চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন সি, মহারাষ্ট্র। এর পাশাপাশি তোমরা মনে রাখবে, মহারাষ্ট্রে মোট 5টি ইউনেস্কো সাইট রয়েছে: অজন্তা, ইলোরা, এলিফ্যান্টা গুহা, ছত্রপতি শিবাজি টার্মিনাস ও ভিক্টোরিয়ান গোথিক আর্ট ডেকো। এই 5টি ইউনেস্কো সাইট রয়েছে। পরবর্তী প্রশ্ন কি রয়েছে, 3 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম ইউনেস্কো স্বীকৃত বিশ্ব ঐতিহ্যবাহী শহর কোনটি? এখানে 4টি শহর রয়েছে, 4টি শহরের মধ্যে সঠিক উত্তর কি হবে না, অপশন বি, আহমেদাবাদ। এর পাশাপাশি তোমরা কিছু এক্সট্রা পয়েন্ট মনে রাখবে, যেমন গুজরাটের আহমেদাবাদ 2017 সালে ভারতের প্রথম ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃতি পায়। পরবর্তী প্রশ্ন কি রয়েছে, ইউনেস্কোর সদর দপ্তর কোথায় অবস্থিত? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, প্যারিসে অবস্থিত ইউনেস্কোর সদর দপ্তর। এর পাশাপাশি মনে রাখবে, এই ইউনেস্কো 1945 সালের 16 নভেম্বর প্রতিষ্ঠিত হয় এবং এর সদর দপ্তর ফ্রান্সের প্যারিসে অবস্থিত। নেক্সট কোশ্চেন কি রয়েছে, বিখ্যাত অজন্তা গুহা ভারতের কোন রাজ্যে অবস্থিত? তাহলে 4টি রাজ্যের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন সি, মহারাষ্ট্রে অবস্থিত এই অজন্তা গুহা। এর পাশাপাশি তোমরা মনে রাখবে, অজন্তা গুহা 1819 সালে আবিষ্কৃত হয়। এটি বৌদ্ধ ধর্মের সাথে যুক্ত। 1983 সালে ইউনেস্কো তালিকাভুক্ত করা হয়। পরবর্তী প্রশ্ন কি রয়েছে না, উড়িষ্যার কোন বিখ্যাত মন্দির ব্ল্যাক পেগোডা নামে পরিচিত? তো 6 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন সি, কোণার্ক সূর্য মন্দির। এর সাথে তোমরা মনে রাখবে, এই কোণার্কের সূর্য মন্দির 1250 খ্রিস্টাব্দে রাজা প্রথম নরসিংহ দেব নির্মাণ করেন। 1984 সালে এটি ইউনেস্কো স্বীকৃতি পায়। পরবর্তী প্রশ্ন কি রয়েছে না, কাজিরাঙ্গা জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত এবং এটি কিসের জন্য বিখ্যাত? তো এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে না, এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন এ, আসামে। আসামের কাজিরাঙ্গাতে এক শৃঙ্গ গন্ডারের জন্য বিখ্যাত। এর পশ্চিমবঙ্গের জাতীয় উদ্যানটি কিসের জন্য বিখ্যাত না, বাঘের জন্য বিখ্যাত। আর রাজস্থানের হচ্ছে পাখি বা পক্ষীরালয়ের জন্য বিখ্যাত। উত্তরাখণ্ড হচ্ছে ফুলের জন্য বিখ্যাত। যেমন কাজিরাঙ্গা বিশ্বের প্রায় 2/3 এক শৃঙ্গ গন্ডারের আবাসস্থল। 1985 সালে এটি প্রাকৃতিক হেরিটেজ সাইট হয়। পরবর্তী প্রশ্ন কি রয়েছে, হাম্পি কোন প্রাচীন সাম্রাজ্যের রাজধানী ছিল? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, বিজয়নগর। এর পাশাপাশি তোমরা মনে রাখবে, এই বিজয়নগর কর্ণাটকের হাম্পির বিজয়নগর সাম্রাজ্যের রাজধানী ছিল। ভারতের নতুন 50 টাকার নোটের পেছনে হাম্পির রথের ছবি রয়েছে। নেক্সট পরবর্তী কোশ্চেন কি রয়েছে না, ভারতের একমাত্র মিশ্র ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান কোনটি? এই প্রশ্নের সঠিক উত্তর কি হয়ে যাবে না, এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, কাঞ্চনজঙ্ঘা জাতীয় উদ্যান। এর সাথে তোমরা কিছু এক্সট্রা পয়েন্ট মনে রাখবে, যেমন সিকিমের কাঞ্চনজঙ্ঘা জাতীয় উদ্যান সাংস্কৃতিক ও প্রাকৃতিক উভয়ই গুরুত্বের জন্য স্বীকৃত। পরবর্তী প্রশ্ন কি রয়েছে, আগ্রার লাল কেল্লা কে নির্মাণ করেছিলেন? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, আকবর।
এর সাথে তোমরা মনে রাখবে মুঘল সম্রাট আকবর 1600 শতাব্দীতে যমুনা নদীর তীরে এই দুর্গ নির্মাণ করেন। 1983 সালে ইউনেস্কো তালিকাভুক্ত হয়। নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে না, সাঁচের স্তূপ কোন ধর্মের সাথে যুক্ত? সাঁচের স্তূপ কোন ধর্মের সাথে যুক্ত এবং এটি কোন নোটে দেখা যায়? এখানে 4টি ধর্ম রয়েছে, 4টি ধর্মের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন সি, বৌদ্ধ ধর্ম সাথে যুক্ত, আর এটি 200 টাকার নোটে দেখতে পাওয়া যায়। এর সাথে সাথে তোমরা মনে রাখবে 100 টাকার নোটে দেখতে পাওয়া যায় শিখ ধর্ম, 500 টাকার নোটে দেখতে পাওয়া যায় বৌদ্ধ ধর্ম, আর জৈন ধর্ম থাকে 200 টাকার নোটেও। সাথে সাথে কিছু এক্সট্রা পয়েন্ট তোমরা মনে রাখবে, যেমন সম্রাট অশোক নির্মিত সাঁচি স্তূপ, তাহলে সাঁচি স্তূপটি কে নির্মাণ করেছিলেন না সম্রাট অশোক, আর বৌদ্ধ ধর্মের নিদর্শন ছিলেন এই সাঁচি স্তূপ, এবং নতুন 200 টাকার যে নোট তার পিছনের চিত্রটি এই সাঁচি স্তূপ। নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে না, রানী কি ভাব, রানী কি ভাব ভারতের কোন রাজ্যে অবস্থিত? 12 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন বি, গুজরাটে অবস্থিত। এর সাথে কিছু এক্সট্রা পয়েন্ট তোমরা মনে রাখবে, যেমন গুজরাটের পাটনাতে অবস্থিত এই সিঁড়িকূপটি 2014 সালে ইউনেস্কো স্বীকৃতি পায় এবং 100 টাকার নোটে রয়েছে এই সিঁড়িকূপটি। পরবর্তী প্রশ্ন কি রয়েছে না, সুন্দরবন জাতীয় উদ্যান কোন ধরনের বনের জন্য বিখ্যাত? এখানে 4টি অপশন রয়েছে, অপশন এ পর্ণমোচী বন, অপশন বি ম্যানগ্রোভ বন, অপশন সি পাইন বন, অপশন ডি চিরহরিৎ বন। তো এই 4টি অপশনের মধ্যে সঠিক উত্তর কি হবে না, সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন বি, ম্যানগ্রোভ অরণ্যের জন্য বিখ্যাত এই সুন্দরবন। পরবর্তী আছে এর সাথে সাথে কিছু এক্সট্রা পয়েন্ট তোমরা মনে রাখবে, যেমন সুন্দরবন বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন এবং রয়্যাল বেঙ্গল টাইগারের জন্য প্রসিদ্ধ। নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে না, দিল্লির কুতুব মিনারের নির্মাণ কাজ কে শুরু করেছিলেন? 14 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কি হয়ে যাবে না, অপশন বি, কুতুবউদ্দিন আইবক। দিল্লির কুতুব মিনার কুতুবউদ্দিন আইবক কাজটি শুরু করেছিলেন। এর সাথে তোমরা মনে রাখবে 1193 সালে কুতুবউদ্দিন আইবক কাজ শুরু করেন, ইলতুৎমিশ পরবর্তীতে নির্মাণ সম্পন্ন করেন। তাহলে কাজটি শুরু করেছিল কুতুবউদ্দিন আইবক এবং শেষ করেছিলেন ইলতুৎমিশ। নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে, ভারতের 41তম ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান কোনটি? তো 15 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন বি, শান্তিনিকেতন। এর সাথে সাথে তোমরা মনে রাখবে 2023 সালে পশ্চিমবঙ্গের শান্তিনিকেতন 41তম ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজের সাইট হয়। পরের প্রশ্ন কি রয়েছে 16 নম্বর প্রশ্ন, এলিফ্যান্ট গুহা কোন দ্বীপে অবস্থিত? তো এলিফ্যান্ট গুহা ঘারপুরি দ্বীপে অবস্থিত, এই ঘারপুরি দ্বীপে অবস্থিত এলিফ্যান্ট গুহা। এর সাথে সাথে তোমরা মনে রাখবে মুম্বাইয়ের কাছে আরব সাগরের ঘারপুরি দ্বীপে অবস্থিত। পর্তুগিজরা পাথরের হাতির জন্য এই নাম দেয়। নেক্সট পরবর্তী প্রশ্ন কি রয়েছে না, ইউনেস্কো স্বীকৃত পিঙ্ক সিটি কোনটি? যোধপুর, উদয়পুর, জয়পুর, বিকানের। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, জয়পুর। এর পাশাপাশি তোমরা মনে রাখবে রাজস্থানের জয়পুর 2019 সালে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী শহরের মর্যাদা পায়। পরবর্তী প্রশ্ন কি রয়েছে, ভ্যালি অফ ফ্লাওয়ার্স কোন রাজ্যে অবস্থিত? তো এখানে সঠিক উত্তর কি হবে, সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন ডি, উত্তরাখণ্ড। এই উত্তরাখণ্ডে ভ্যালি অফ ফ্লাওয়ার্স অবস্থিত। এর পাশাপাশি মনে রাখবে উত্তরাখণ্ডের এই প্রাকৃতিক উদ্যান 2005 সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্ভুক্ত হয়। পরের প্রশ্ন কি রয়েছে, খাজুরাহো মন্দির কোন রাজবংশ নির্মাণ করেছিলেন? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, চান্দেল রাজবংশ। এর সাথে কিছু এক্সট্রা পয়েন্ট তোমরা মনে রাখবে, চন্দেল রাজবংশ 900 থেকে 1130 খ্রিস্টাব্দের মধ্যে খাজুরাহো মন্দির নির্মাণ করেন। পরবর্তী প্রশ্ন কি রয়েছে, 44তম ইউনেস্কো হেরিটেজ সাইট মারাঠা মিলিটারি ল্যান্ডস্কেপের তামিলনাড়ুর কোন কেল্লাটি রয়েছে? তো এই 20 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, জিঞ্জি।
এর সাথে সাথে তোমরা কিছু এক্সট্রা পয়েন্ট মনে রাখবে। মোট 12টি কেল্লার মধ্যে 11টি মহারাষ্ট্রে এবং একমাত্র জিঞ্জি কেল্লা তামিলনাড়ুতে অবস্থিত। তো ফ্রেন্ডস, আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিও যদি ভালো লাগে লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিও।